গুনার কাজ করে, নাচ গান করে, বাউল শিল্পীদেরকে নিয়ে বিভিন্ন প্রকার নাচ গান করে। আবার বলে কোরআন শরীফের নাচের কথা আসছে। কোরআন শরীফের ভিতরে কি আসছে? নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস। এই জন্য আমরা নাচি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ये कलामे जिंदा कुरआन हकीम, हिकमते ला यज़ालु कदीर। আল্লাহ বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস। তিনি ব্যাখ্যা করতেছেন অপব্যাখ্যা। আল্লাহই বলেছেন নাচতে, এই জন্য আমরা নাচি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলতেছেন আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল। আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল নিয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চিরুনি দিয়ে চুলটাকে আশ্রাইতেন, ওই চিরুনি নিয়ে একজন ইহুদি তাকে এরকম ক্ষতি করেছে, জাদু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বাইতুল্লাহর ভিতরে ঘুমিয়ে আছেন। একজন ফেরেশতা পায়ের পাশে, আর একজন ফেরেশতা মাথার কাছে। মাথার কাছের জন্য বলতেছে, জানো এই লোকটার কি হয়েছে? পায়ের কাছের লোক বলতেছে, এই লোকটা কি হয়েছে জানি না। মাথার জন্য বলতেছে, এই লোকটাকে জাদু করা হয়েছে। কোথায় জাদু করা হয়েছে? অমুক বাগানের ভিতরে একটা কূপ আছে, কূপের নিচেই একটা পাথর ধরা, আর একটা পাথর দিয়া মাঝখানে একটা চিরুনি আছে। ওই চিরুনির ভিতরে কয়েকটা চুল আছে, চুলের ভিতরে 11টা গিট্টু দেওয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী রে যাও, ও কূপের ভিতর থেকে ওই চিরুনিটা উঠে নিয়ে আসো। যায় দেখে ওই কূপের পানি দুর্গন্ধ হয়ে গেছে জাদুর অ্যাকশনে। আল্লাহ নবীকে যখন ওই চিরুনিটা আনা হলো, দেখলেন 11টা গিট্টু দেওয়া। আল্লাহ নবী যখন ওই গিট্টু দেখলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আসলেন, আগমন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল, হে নবী আপনি আবার বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে। এই 11টা আয়াত যখন নাযিল হলো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে যেন আমাকে বেঁধে রেখেছিলেন, আমাকে যেন বেদাত থেকে আমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী বা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন আমি আশ্রয় কামনা করতেছি আউযু বিরাব্বিন নাস, মানুষের সমস্ত খারাপি থেকে। নাস শব্দের অর্থ হলো মানুষ। আর ওই বাউল এই প্রশ্নের অর্থাৎ এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করতেছে। আল্লাহ বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে তোমরা নাচো। নাউজুবিল্লাহ বলবেন না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এইভাবে অর্থাৎ কোরআনকে মানে পড়াটাও বিকৃত করতেছে এবং তার অর্থটাকে বিকৃত করতেছে। ওকে মুসলমান আছে? মুসলমান আছে, আপনারা দেখেন না এসব? হ্যাঁ, আবার বলতেছেন যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন আমি প্রথম সৃষ্টি করেছি কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মান তাবিনিমাতি রাব্বিকা বিমাজনুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার আরশ। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমি রূহকে সর্বপ্রথম সৃষ্টি করেছি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন যে আমি সর্বপ্রথম মুহাব্বতকে সৃষ্টি করেছি। ওই বাউলের মুখের ভাষা হলো আল্লাহর মুখ কয়টা? আল্লাহর মুখ না গুদ? আল্লাহ এক মুখে কয়টা কয়? আল্লাহর মুখ না গুদ? এই শব্দ ব্যবহার করেছে।
মুসলমানের দেশে একজন মুসলমান নামধারী সে মুসলমান দাবি করে। আচ্ছা, আপনারা তো বাউলদের গান পছন্দ করে, গানের বিরুদ্ধে আমি কথা বলতেছি না, গান শোনেন ভালো, এটা খারাপ না। আগে ভাটিয়ালি গান ছিল না, শুনছেন না, কত মধুর, গানের বিরোধিতা করা যাবে না। তবে যারা গান গাইতেছো, গান গাইতে থাকো, সমস্যা নাই, তোমাদেরকে বাধা দেওয়া হচ্ছে না। তবে আল্লাহ এবং আল্লাহ রসুল, কোরআন এবং হাদিস এই নিয়ে তোমরা কটূক্তি করলে মুসলমান কিন্তু ছাড় দিব না। মুসলমান ছেড়ে কথা বলবো না। তুমি আল্লাহকে নিয়ে কেন ব্যঙ্গচিত্র করবা? কই আল্লাহর মুখ না গুদ? হুগা ব্যবহার করছে শব্দটা। আল্লাহর কয়টা মুখ? এ কথাও তিনি বলেছেন যে আমি আল্লাহর কথার আগা এবং গুয়া ব্যবহার করেছে। কই আগা গুয়া কিছুই বুঝি না। তুমি একজন বাউল, তুমি আল্লাহর আগা গুয়া কি বুঝবা? কোরআন হাদিস সূরা রাসি ঠিক মতো পড়তে পারো না, তুমি আবার কোরআনের আগা গুয়া কি বুঝবা তুমি? অথচ হক্কানি উলামায়ে কিরাম তারা বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর কত কথা বলছে, এটা যদি আল্লাহ তাআলা কাউকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর আল্লাহর ওই কোরআনের পরে খালি ওই লোকটাই গবেষণা করে, খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে, তারপরও আল্লাহর এই কোরআনের ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন আমার কোরআনের এক একটা আয়াতের কত যে ব্যাখ্যা হতে পারে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ যে বলতেছেন আল্লাহর কথার আগা গোয়া কিছুই বুঝি না। কি বুঝবেন আপনি? কি বুঝতে চান? নামাজ আল্লাহ বলছে 82 জায়গায় নামাজ পড়তে, আপনি একক তো নামাজ পড়েন না। আবার আর একজন দাড়ি নিয়ে বলতেছেন, মানে দাড়ি তো রাখে নাই, তো তিনি দাড়ি হাত দিয়ে বলতেছেন এটা কোনো ই হইল, এটা রাখলে বাকি না রাখলে বাকি, এটা আমার স্বাধীনতা, এটা আমার স্বাধীনতা, আমি রাখলে রাখতে পারি, না রাখলে না রাখতে পারি। মানে এটা নিয়েও কি করতেছে? মস্কারি করতেছে। এই জন্য মুসলমান ভাইরা, তৌহিদি জনতা, মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে। গান গাইতেছে গান, সমস্যা নাই, তবে আল্লাহর বিরুদ্ধে করলে তাকে ছাড় দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াস্তাযু বিহিম ওয়া ইয়াবুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহর ধরা কিন্তু ধীরে ধীরে হয়, কিন্তু আল্লাহ যখন ধরা দেয় না, কিন্তু যাকে ধরে তাকে আর আল্লাহ ছাড় দেয় না। প্রথম নম্বর কারণ জাহান্নামে যাওয়ার প্রথম নম্বর কারণ হলো আমরা নামাজ পড়তাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বর কারণ হলো আমরা কোনো তু'মুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মানুষদেরকে খাওয়ানোর জন্য উৎসাহ দিতাম না, আমরা নিজেরা তো খাওয়াইতাম না, আর একজন যদি মিসকিনদেরকে খানা খাওয়ায় তাদেরকে বিরোধিতা করতাম। এই ফকিরে খাওয়াস কেন? قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। 3 নম্বর অপরাধ হলো দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে নিয়ে সমালোচনা করে, দুনিয়ার ভিতরে যারা রাসূলকে নিয়ে সমালোচনা করে, দুনিয়ার ভিতরে যারা কোরআনকে নিয়ে সমালোচনা করে, দুনিয়ার ভিতরে যারা হাদিসকে নিয়ে সমালোচনা করে, দুনিয়ার ভিতরে ইসলামকে নিয়ে যারা অপমান করে, আমরা ওই লোকদের সাথী হয়ে তাদেরকে নিয়েও আমরা আল্লাহ এবং রাসূল কোরআন হাদিস নিয়েও আমরা গবেষণা করি। ওয়ালাম নাকুনু তু'মুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িজিন। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে আমরা তাদের সাথে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে আমরাও তাদের সাথে, তারা যারা কোরআনকে নিয়ে কটূক্তি করে আমরাও তাদের সাথে, তারা যারা নামাজকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমরাও তাদের সাথে হয়ে আমরাও কোরআন হাদিস নামাজ নিয়ে কটূক্তি করি। 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকুনু তু'মুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করি। আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করি। কিয়ামত আবার কিসের? মানুষ মরবে, মাটির ভিতরে রাখবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন পরবর্তী আল্লাহ তাআলা বলতেন হাত্তা আতানাল ইয়াকিন। এই যে অপরাধগুলো তারা করত, অপরাধগুলো তারা করতে 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 হাত্তা আতানাল ইয়াকিন, এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। হাত্তা আতানাল ইয়াকিন, এই যে নামাজ পড়ে না, রসুলের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, নামাজ রোজা করে না, এইভাবে চলতে চলতে মৃত্যু চলে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই শ্রেণীর লোকরা যদি মারা যায়, ইমাম সাহেব দোয়া করলেও দোয়া কবুল হবে না, মক্কার ইমাম সাহেবকে ডাকলেও দোয়া কবুল হবে না। এমনকি রসুল যদি তার বিরুদ্ধে তার জন্য সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা বলেন
হাত্তা তানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ভালো মানুষের শাফায়াত থেকেও সে বঞ্চিত। ভালো মানুষ কোনো দোয়া করলে সেই দোয়াতে উপকৃত হতে পারবে না। এই চারটা গুণ যাদের ভিতরে আছে তারা জাহান্নামে যাবে। আর এই চারটা গুণ থেকে যদি হেফাজত থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই চারটা কাজ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে তোমাদের হাসর নাসর হবে নবীদের সাথে, তোমাদের হাসর নাসর হবে শহীদদের সাথে, তোমার হাসর নাসর হবে সিদ্দিকিনদের সাথে, তোমার হাসর নাসর হবে মুজাহিদদের সাথে, আর তোমরাই সবচেয়ে কামিয়াব দল। এই জন্য মুসলমান ভাইরা, জাহান্নামে যাওয়ার অপরাধ হলো কয়টি? চারটি কারণে মানুষ জাহান্নামে যাবে। আরো অনেক কারণ আছে, তবে এই কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের এখানে আল্লাহ তাআলা চারটি গুণের কথা, চারটি অপরাধের কথা বলেছে। 1 নম্বর অপরাধ হলো নামাজ না পড়া। 2 নম্বর অপরাধ হলো এতিম মিসকিনদেরকে খানা নিজেও খাওয়ায় না, আরেকজনকে খাওয়াইতে দেয় না। 3 নম্বর হলো যে যারা খারাপ মানুষ, যারা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাদের সাথী হয়ে যায়। 4 নম্বর হলো কিয়ামতকে অস্বীকার করা। এই 4টা অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। এখন আপনি আজকে যে চিন্তা করবেন, আমি এই 4 দলের কোন দলের ভিতরে অন্তর্ভুক্ত আছি কিনা। যদি আপনি এই 4 দলে অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে আল্লাহর কাছে তওবা করবেন। আর যদি এই 4 দলের কোন দলের ভিতরে নাই, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো, বেঁচে রাখছো, আল্লাহ তুমি আমাকে ঈমানের উপরে রাখো, মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।